All of men are not gentlemen. He is a criminal. হিরো আলম এমন একজন মানুষ, যে মানুষ আপনি চান বা না চান কিন্তু আলোচনায় থাকবেনই, কোনো না কোনোভাবে সে আপনার চোখে পড়বেই। এই যে দেখুন না, আজকেই তাকে নিয়ে এক ফলাও করে নিউজ ছেপেছে বিভিন্ন পত্রিকা, যেখানে বলা হয়েছে অভিমান ভেঙে স্ত্রীকে নিয়ে কাজে ফিরলেন হিরো আলম। এখন কথা হচ্ছে, এই রিয়ামণি হিরো আলম কিংবা এরকম আরও যারা কন্টেন্ট ক্রিয়েটর আছে, তারা বিভিন্ন সময় বিভিন্ন কাণ্ড ঘটিয়ে এরপর আলোচনায় থাকেন, সেলিব্রিটি হয়ে যান। তারা যে কাণ্ডগুলো ঘটান, তাদের নিজেকে যে ছোট করেন বিভিন্নভাবে, এমনকি তাদের চরিত্র নিয়ে যে বিভিন্ন কথা বলা হয়। যেমন আমরা জানি, এই যে রিয়ামণির প্রেমিকা নাকি ম্যাক্সভি নামে একজন আছেন এবং তাকে হোটেলে হাতে নাতে ধরেছে হিরো আলম। এই জন্য তাদের সাথে সম্পর্কে বনিবনা হচ্ছিল না এবং ম্যাক্সভি এবং এই যে রিয়ামণি, এরা ঘোষণাও দিয়েছিল যে তারা বিয়ে করবে। মানে তারা আলোচনায় থাকবে, তাদের চরিত্রের সমস্যা নেই, তাদের কোনো কিছুর সমস্যা নেই, সেটা যা হয়ে যাক, কিন্তু আলোচনায় থাকতে হবে। জানতে হবে রিয়ামণিকে, জানতে হবে হিরো আলমকে, জানতে হবে ম্যাক্সভিকে। এখন পত্রিকাগুলো রিয়ামণি এবং হিরো আলমকে নিয়ে যেভাবে লেখালেখি করছে, কিংবা এরপরে দেখবেন প্রিন্স মামুন, লায়লা, এরাও চলে আসবে আবার কয়েকদিন পরে। তারপরে এই যে সানাই মাহবুব, তিনিও এসেছিলেন। তো এরা আসলে নিজেদেরকে প্রচার করার জন্য যা না তাই করতে পারে, আর আমরাও তাদেরকে নিয়ে আলোচনা সমালোচনা করতেই থাকবো এবং এভাবে তারা সেলিব্রিটি বনে যাবেন এবং বিভিন্ন জায়গায় যে ইন্টারভিউ দিবেন, তাদের কথা বলবেন। তো এইভাবে চলতেই থাকবে। আসলে বোঝা যাচ্ছে না আমাদের সমাজ কোন পর্যায়ে চলে যাচ্ছে, আমরা আসলে সুস্থ একটি সমাজে বাস করছি কিনা, সত্যি এটা দ্বিধা রয়েছে আমাদের। এবং এ ধরনের নোংরা জিনিসগুলো আসলেই আলোচনায় আসা উচিত কিনা, আসলেই পত্রপত্রিকায় আসা উচিত কিনা, এই নোংরা বিষয়গুলোর নিয়ম নির্ধারণ থাকা উচিত কিনা, সেটা অবশ্যই ভাবতে হবে। না হলে আগামী 5 বছর, 10 বছর কিংবা 20 বছর পরে আমাদের প্রজন্ম কোথায় গিয়ে দাঁড়াবে, সেটা সত্যিই চিন্তার বিষয়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং অবশ্যই আমাদের সঙ্গেই থাকবেন।